নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শকবৃন্দ, বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি। টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ ভারত অর্থাৎ আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট টিম নিউজিল্যান্ডকে 96 রানে পরাজিত করে জিতে নিয়েছে 2026 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ। দর্শকবৃন্দ, এটা খুবই খুশির খবর। দর্শকবৃন্দ, আমাদের বরাক নিউজের পক্ষ থেকে ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট টিমকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। উধারবন্দে খুচি ধরা সন্দেহে মহিলাকে আটক, পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা। কাছাড় জেলার উধারবন্দের নগর চা বাগান এলাকায় খুচি ধরা অর্থাৎ শিশু অপহরণকারী সন্দেহে এক মহিলাকে আটক করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দিয়েছেন। আটক মহিলার নাম রেহেনা বেগম, বয়স 35 বছর। তিনি হাইলাকান্দির লক্ষণনগর পার্ট 2 এলাকার বাসিন্দা বলে জানা গেছে। গত শনিবার 7 মার্চ দুপুর প্রায় 2টার দিকে তিনি সন্দেহজনকভাবে এলাকায় বসে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করলে তিনি পরিষ্কারভাবে উত্তর দিতে না পারায় সন্দেহ আরও বাড়ে। স্থানীয়দের দাবি, তার ব্যাগে ব্লেড, চকলেট এবং শিশুদের খেলনা পাওয়া যায়, যার ফলে তাকে খুচি ধরা সন্দেহে আটক করা হয়। পরে তাকে উধারবন্দ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে রেহেনা বেগম অভিযোগ অস্বীকার করেন বলে তিনি শিলচরের একটি মেলা দেখতে এসেছিলেন এবং ব্যাগে থাকা ব্লেড তিনি শুধু নখ কাটার জন্য ব্যবহার করেন। পুলিশ তাকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে বলে জানা গেছে। দর্শকবৃন্দ, আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এবং আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। দর্শকবৃন্দ, কাছাড়ের হারিনঘরে ডাইনি সন্দেহে 8 সদস্যের পরিবারকে বাড়ি থেকে তাড়ানোর অভিযোগ। কাছাড় জেলার হারিনগড়ের খাসিয়াপুঞ্জিতে ডাইনি সন্দেহে একটি 8 সদস্যের পরিবারকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দর্শকবৃন্দ, জানা গেছে অসম উইচ হান্টিং নিষেধাজ্ঞা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2015 অনুযায়ী কাউকে ডাইনি বলা অপরাধ। তবুও এই ঘটনার প্রায় 8 বছর পর এমন অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী গত 10 ফেব্রুয়ারি প্রায় 10-15 জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে এই পরিবারের বাড়িতে ঢুকে তাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলে। এরপর পরিবারটি প্রায় 1 মাস ধরে কাছাকাছি জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হয়। এফআইআর অনুযায়ী বিজু খাসিয়া অভিযোগ করেছেন যে গ্রামের কিছু মানুষ তার স্ত্রী এবং শিয়াং খাসিয়াকে স্ত্রী শিয়াং খাসিয়াকে ডাইনি বলে অভিযুক্ত করে এবং এলাকায় হাওয়া অসুস্থতা ও দুর্ভাগ্যের জন্য তাকে দায়ী করে। পরে এই ঘটনায় জয়পুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। দর্শকবৃন্দ, নির্বাচনের আগে শিলচরে কংগ্রেসের পরিবর্তন যাত্রা। আসন্ন নির্বাচনের আগে শিলচরে কংগ্রেসের পক্ষ থেকে পরিবর্তন যাত্রা আয়োজন করা হয়। এই কর্মসূচি ছিল অসম প্রদেশ কংগ্রেস কমিটি এপিসিসির রাজ্যব্যাপী প্রচার অভিযানের অংশ, যার নেতৃত্ব দিচ্ছেন সভাপতি গৌরব গগৈ মহাশয়। শিলচরে এই পদযাত্রা শুরু হয় নরসিংতলা গ্রাউন্ড থেকে। এরপর এটি প্রেমতলা ও হাসপাতাল রোড হয়ে রাঙ্গিরখাড়ি তাড়ানি রোডের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। দর্শকবৃন্দ, পদযাত্রা কংগ্রেসের বহু নেতা কর্মী ও সমর্থক অংশ নেন। পরে শহীদ মিনার একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়, সেখানে কংগ্রেস নেতারা বিজেপির সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন এবং রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার বিধায়ক ও অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য সুদীপ রায় বর্মন। এছাড়া এপিসিসির কার্যকরী সভাপতি প্রদীপ সরকার সহ অন্যান্য কংগ্রেস নেতারাও বক্তব্য রাখেন। দর্শকবৃন্দ, শিলচর বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী অভিজিৎ পাল জানান, এই পরিবর্তন যাত্রার মূল উদ্দেশ্য ছিল জনসাধারণের সমস্যাগুলি তুলে ধরা এবং অসম জুড়ে পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়া। দর্শকবৃন্দ,
কাছাড়ে ৩.25 কোটি টাকার হিরোইন সহ 5 মাদক পাচারকারীর গ্রেফতার। দর্শকবৃন্দ, কাছাড় জেলার একটি বড়সড় মাদক বিরোধী অভিযানে 3.25 কোটি টাকা মূল্যের 538 গ্রাম হিরোইন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় নগাঁও জেলার 5 জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কাটিগোড়া এলাকায় বরুঙ্গা শিলচর কালাইন সড়কে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি গাড়ি আটকায়। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে বিপুল পরিমাণ হিরোইন উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতার হওয়া 5 জন হলেন নূর আলম, আবু তালিব, শাহবুল ইসলাম, মিজানুল হক এবং আমর তারকে। তারা সবাই নগাঁও জেলার বাসিন্দা বলে জানা গেছে। দর্শকবৃন্দ, পুলিশ জানিয়েছে, নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সের অ্যাক্ট 1985 অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার আরও তদন্ত চলছে। দর্শকবৃন্দ, সোনাইয়ে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার অটোচালকের দেহ, মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন পরিবারের। কাছাড় জেলার সোনাই এলাকার শহীদপুর পার্ট 4 গ্রামে এক অটোচালকের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দর্শকবৃন্দ, মৃত ব্যক্তির নাম আনোয়ার হোসেন লস্কর, বয়স 26 বছর। জানা যায়, শনিবার 7ই মার্চ সকালে তার বাড়ির কাছেই একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের মধ্যে শুক্রবার রাতে স্ত্রীর সঙ্গে তর্কের পর তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং আর ফিরে আসেননি। পরদিন সকালে তার দেহ উদ্ধার হয়। তবে পরিবারের দাবি, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। ঘটনাস্থলে অনেক স্থানীয় মানুষ জড়ো হন এবং পরিবারের সদস্যরা শোকাহত হয়ে পড়েন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। দর্শকবৃন্দ, ডিএসএ সুপার ডিভিশন ক্রিকেট টাউন ক্লাব চ্যাম্পিয়ন। শিলচরের সত্যেন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত ডিএসএ সুপার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে টাউন ক্লাব 19 রানে ইন্ডিয়া ক্লাবকে পরাজিত করে শিরোপা জয় করেছে। 35 ওভারের ম্যাচে টাউন ক্লাব প্রথমে ব্যাট করে 6 উইকেটে 212 রান সংগ্রহ করে দলের হয়ে সৌরভ সাহা 52 রান করেন এবং ভরত নেওয়ার 28 বলে 48 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। জবাবে 213 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইন্ডিয়া ক্লাব অমন সিংহের দুর্দান্ত সেঞ্চুরি 79 বলে 115 রান পেলেও অন্য ব্যাটসম্যানদের তেমন সমর্থন না পাওয়ায় দলটি 7 উইকেটে 193 রানেই থেমে যায়। টাউন ক্লাবের হয়ে প্রীতম দাস দুর্দান্ত বোলিং করে 36 রানে 3 উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এদিকে পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য শামিক দাসকে ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত করা হয়েছে। শিলচরের রংপুরে হোলিকে কেন্দ্র করে সংঘর্ষ, চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যু, রাস্তা অবরোধ। শিলচরের রংপুর এলাকায় হোলির দিন সংঘর্ষের জেরে আহত এক ব্যক্তির মৃত্যু হওয়ায় এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃত ব্যক্তির নাম স্বজন দেব। তিনি গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল অর্থাৎ SMCH-এ চিকিৎসাধীন ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, হোলির সন্ধ্যায় গঙ্গাপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে ঝগড়া বাঁধে। সেই সময় স্বজন দেব ঝগড়া থামাতে গেলে তাকে পিছন থেকে আক্রমণ করা হয়। আঘাতে তার মাথায় গুরুতর চোট লাগে এবং তিনি মারাত্মকভাবে আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা তার দেহ রাস্তার উপরে রেখে দীর্ঘ সময় ধরে রাস্তা অবরোধ করেন। তারা মূল অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান। এই অবরোধের কারণে কয়েক ঘন্টা ধরে এলাকায় যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে এলাকায় শান্তি বজায় রাখতে বড় সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শকবৃন্দ,
তো এগুলো ছিল আজকের ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ খবর দর্শক বন্ধু। এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, এবং ভিডিওটিকে যদি এখনো লাইক না করে থাকেন দর্শক বন্ধু, প্লিজ দয়া করে ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক বন্ধু।